ছোট বাচ্চা থাকা ২০ রাকাত তারাবি নামাজ পড়তে পারে, কষ্ট হয়, সেক্ষেত্রে নামাজ কমিয়ে পড়া যাবে কিনা? রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? রোজা অবস্থায় খুব বেশি শ্বাসকষ্ট হলে কি ইনহেলার নিতে পারবো? রোজা রাখা অবস্থায় পিরিয়ড হয়ে গেলে করণীয় কি? লাইলাতুল কদর কি প্রতি বছর একই রাতে হয় নাকি এক এক বছর এক এক রাতে হয়? তারাবি না পড়লে গুনাহ হবে কিনা? সাহরির সময় থাকতে ফজরের নামাজ পড়া যাবে কিনা? ইফতার করার সময় অনেক সময় মাগরিবের সময় শেষ হয়ে যায়, এই অবস্থা কি করা উচিত? রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? স্বপ্ন দর্শন হলে রোজা ভেঙে যায় কিনা? তারাবির নামাজের 4 রাকাত পর পর দোয়া পড়া হয়, এটা নিয়ে বলেন একটু। রোজা অবস্থা অনিচ্ছাকৃতভাবে মুখে বমি হলে কি রোজা হবে? রোজার নিয়ত কি মুখেই করা লাগবে? তারাবি নামাজ 1 রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি 1 রাকাতে দাঁড়িয়ে পড়বো? তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে কিনা? রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে চলুন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। শামীম আখতার লাখি আপনি লিখছেন, বাবা মা মারা গেলে তাদের রোজার কাফারা বিষয়ে কি করণীয়? কোনো বাবা মা যদি মারা যান সেক্ষেত্রে তাদের রোজার কাফারা দিতে হবে। প্রত্যেকটা রোজার জন্য তারা যদি রোজাগুলো রাখতে পারেন নাই অসুস্থতাজনিত কারণে, হয়তো পরে সুস্থ হয়ে রাখবেন সে আশা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে গেছেন দুনিয়া থেকে, কিংবা তারা এমন অসুস্থ হয়ে গেছেন যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল না। যাই হোক, এই অবস্থা তাদের মৃত্যু হয়ে গেলে তাদের তরফ থেকে প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা দিতে হবে, মিসকিনকে খাদ্য দিতে হবে। 1.5 কেজি করে চাউল দিলে 30 রোজার জন্য 45 কেজি চাউল দিয়ে দিলে আপনি ইনশাআল্লাহ দায়মুক্ত হবেন এবং তার বাবা আপনার মা দায়মুক্ত হয়ে যাবেন। সম্পর্কে আপনি লিখেছেন, কোরআন শরীফ মোবাইল থেকে শুনলে কি খতমের সওয়াব হবে? কোরআন কারীম মোবাইল থেকে রেকর্ডেড তেলাওয়াত শুনলেও খতমের সওয়াব হবে যদি পরিপূর্ণ মনোযোগের সাথে আপনি পড়েন এবং বোঝার চেষ্টা করলে সেটা আরও বেশি প্রশংসনীয়। আর শোনার পাশাপাশি তেলাওয়াতেরও চেষ্টা করা উচিত। খোলাসা কথা হলো, কোরআন কারীমের রেকর্ডেড তেলাওয়াত শুনলেও ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। নওশিন আক্তার আপনি লিখেছেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য কোরআন খতম করা কি বৈধ হয়? কোনো মৃত ব্যক্তির তরফ থেকে কোরআন কারীমের তেলাওয়াত করে তার উদ্দেশ্যে সওয়াব পাঠিয়ে দিলে, যে আল্লাহ তেলাওয়াতের সওয়াব আপনি তার জন্য তার আমলনামাতে যোগ করে দিন, সেটা অনেক উলামা ইকরামের মধ্যে জায়েজ আছে। সেই হিসাবে এবং ওই দৃষ্টিকোণ থেকে এটি করা যেতে পারে। তানজিনা লিজা আপনি জানতে চেয়েছেন, রমজান মাসে প্রতি সেকেন্ডে মুখে থুতু আসে, এখন আমার কি করা উচিত? কোনো অসুবিধা নেই। অনেকের খালি পেটে থাকলে থুতু আর বেশি আসে, আবার ওই থুতুর কথা মনে যত বেশি করবেন তত বেশি আরও থুতু এসছে এটি আপনি জানতে পারবেন, আপনাকে অনেক বেশি পেরেশান করবে। এটি আপনি মাথায় নেওয়ার দরকার নেই। থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না, তবে থুতুকে একসাথে করে ইচ্ছাকৃতভাবে গেলার বদভ্যাস বা বাজে অভ্যাস যদি কারোর থাকে সেটা মাকরু হবে, তাতেও রোজা ভঙ্গ হবে না। বিধায় এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। মায়ের আদর্শ ছেলে আইডি থেকে আপনি লিখেছেন, স্ত্রীর জাকাত কি স্বামী তার নিজের টাকা থেকে দিয়ে দিতে পারবেন? দিতে পারবেন। স্ত্রীর সম্পদের জাকাত স্বামী দিয়ে দিতে পারবেন, শর্ত হলো স্ত্রীকে জানিয়ে দিতে হবে, স্ত্রীর জানাশোনা থাকতে হবে। তিনি যদি জানেন যে তার স্বামী তার পক্ষ থেকে জাকাত দিয়ে আদায় করে দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে তিনি নিয়ত করবেন, তার আমল যেহেতু নিয়তটা তার থাকতে হবে। স্ত্রীকে আপনি জানালেন না, আপনি তার জাকাত আদায় করে দিলেন নিজে থেকে, পরে স্ত্রীকে বললেন, এতে জাকাত আদায় হবে না। আপনি জাকাত আদায় করতে হলে স্ত্রীর জাকাত যে আদায় করছেন স্ত্রীকে আপনি নোটিস করবেন, তিনি নিয়ত করবেন এবং আপনি তার পক্ষ থেকে আদায় করবেন, আদায় হয়ে যাবে। আর্থিক ইবাদত একজনের তরফ থেকে আরেকজন করতে পারে, তবে যার তরফ থেকে করছেন ফরজ আদায় হওয়ার জন্য তার সেটি জানা থাকবে। এরপরে শামসুন নাহার স্মৃতি আপনি লিখেছেন, রোজা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা? টুথপেস্ট বা মাজন ইত্যাদি দিয়ে, পাউডার ইত্যাদি দিয়ে দাঁত ব্রাশ করা যাবে কিনা, এ বিষয়ে আমাদের দেশের ওলামা ইকরাম বলে থাকেন এটি মাকরুহ এবং অপছন্দনীয়। রোজা হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন ছাড়া আপনি এটি মুখে ব্যবহার করার ফলে আপনার থুতুর সাথে অপ্রয়োজনে কিছু জিনিস আপনার পেটে যাচ্ছে, সেটা পরিমাণে কম হলেও। তো এই জন্য এটা আপনার জন্য অনুচিত এবং মাকরুহ। সাহরি খাওয়ার সাথে সাথে আপনি ফজরের আগে ব্রাশ করে ফেলবেন, এরপর দিনের বেলা আপনি মেসওয়াক করবেন কিংবা খালি ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষবেন বা পরিষ্কার করবেন। যদিও সৌদি আরবের স্কলারগণ এবং ওলামা ইকরাম এটিকে মাকরুহ বলেন না, তারা এটাকে জায়েজ বলেন, কিন্তু মাকরুহ হওয়াটা, অপছন্দনীয় হওয়াটাই হলো অধিকতর যুক্তিযুক্ত। কারণ টুথপেস্ট এটি আমাদের থুতুর সাথে ভেতরে চলে যায়, হোক না সেটা পরিমাণে কম। তো এটিতে একান্ত প্রয়োজন নাই, যার কারণে আপনি সারির আগে আপনি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেন, পরবর্তীতে খালি ব্রাশ কিংবা মেসওয়াকের অভ্যাস গড়ে তুলেন। যে দিনের বেলা আপনি খাদ্য গ্রহণ করছেন না, বিধায় এটা নিয়ে খুব বেশি পেরেশান থাকারও কোনো কারণ নেই। এরপরে নীলিমার নীল আপনি লিখেছেন, তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে কিনা? তারাবির নামাজ স্বামী স্ত্রী জামাতে পড়তে পারবে, অন্য নামাজের মতো স্বামী ইমামতি করবেন, স্ত্রী তার পেছনে থাকবেন, পাশাপাশি দাঁড়াবেন না। শামসুন নাহার আকরিম আপনি লিখেছেন, রোজা রেখে গরম পানিতে ম্যান্থল দিয়ে পানির ভাপ নিলে কি রোজার কোনো ক্ষতি হবে? ম্যান্থল দিয়ে ভাপটা যদি নেন আপনি, তাহলে সেক্ষেত্রে সেটা এক প্রকার ধূমপান হচ্ছে, কিন্তু সম্ভবত ধূমপান হওয়ার ফলে এটি রোজা ভঙ্গের কারণ হওয়ার কথা।
যেহেতু ভাপটা নিচ্ছেন মানে হলো আপনি এক ধরনের ধোঁয়া আপনি ভেতরে নিচ্ছেন এবং ভাপটা বাষ্প হচ্ছে এবং সেটা বাষ্প হয়ে পানিতে পরিণত হচ্ছে, এটি আপনি নাকের ভিতর নিচ্ছেন, সেখান থেকে আপনার পেটে যাবে, বিদায়টি রোজা ভঙ্গ হওয়ার কথা। হামিদা হোসেন আপনি লিখেছেন নামাজের নিষিদ্ধের সময় বলতে কি বোঝায়, তখন কি সব ধরনের নামাজ নিষিদ্ধ? 3টার সময় নামাজ পড়া হারাম। সূর্য যখন ঠিক উদিত হচ্ছে, ঠিক যখন মধ্যাকাশে বরাবর আছে এবং সূর্য যখন ডুবছে, এই 3টি মুহূর্তে নামাজ পড়া হারাম এবং এটা আমি সব ধরনের নামাজ পড়াই নিষিদ্ধ। এমনি আব্দুল আলিম আপনি লিখেছেন অবিবাহিত হুজুরের পিছনে নামাজ বা তারাবি সালাত আদায় হবে কিনা? করা যাবে, কোনো অসুবিধা নেই। বিয়ের ইমামতির জন্য বিয়ে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা শর্ত নেই। এমডি ইমরান শেখ আপনি লিখেছেন জায়তুন মিষ্টি জাতীয়, তাই রোজা অবস্থায় জায়তুন দিয়ে মিসওয়াক করলে রোজার কোনো সমস্যা হবে কিনা? কোনো অসুবিধা নেই। জাইতুনের ডাল বা তার যে গাছের গোড়া, এটার মধ্যে যে মিষ্টতা আছে বা এটার মধ্যে যে এক ধরনের তারল্য আছে বা এর যে একটা স্বাদ আছে, এটা দিয়ে থুতুর সাথে মানুষের পেটেও যায়, তাতেও রোজার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে প্রচুর পরিমাণে মিসওয়াক করতেন। আনোয়ার হোসেন আপনি লিখেছেন রোজা রেখে ভুলে খেয়ে ফেললে বা স্বপ্নে খেতে দেখলে কি রোজার কোনো সমস্যা হয়? রোজা রেখে যদি ভুলে খেয়ে ফেলেন কিংবা স্বপ্নে আপনি খেতে দেখেন, তাতে রোজার কোনো অসুবিধা নেই। ভুলে খেলে রোজা তো কোনো অসুবিধা হবেই না, এ বিষয়ে সুস্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে। আপনার তিনি বলেছেন যে আমার উম্মত ভুলে কোনো কিছু করলে সেটি লিপিবদ্ধ করা হয় না। কোরআন কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, হে আল্লাহ আমরা যদি ভুলে যাই তাহলে এটার জন্য আপনি পাকড়াও করবেন না। এবং এই দোয়াটি মঞ্জুর করা হয়েছে, যার কারণে রোজা অবস্থায় কেউ যদি ভুলে খান, ধরুন তার রোজা আছে এটা তার মনে নাই, রমজানের শুরুর দিকে এই সমস্যাগুলো হয় সাধারণত। প্রথম রোজা, দ্বিতীয় রোজার দিকে যে আমি অন্যান্য দিনের বেলা খেয়ে অভ্যস্ত, তো এখনও খেয়ে ফেললাম পানি বাদাম বা অন্য কোনো কিছু, তো এর ফলে রোজা ভঙ্গ হবে না, যেহেতু আমার মনে ছিল না যে আমি রোজাদার। যখন মনে হয়েছে সঙ্গে সঙ্গে খাবার বন্ধ করতে হবে, যদি মুখে খাবার থাকে এটা ফেলে দিতে হবে। আর যদি অন্য কেউ রোজা অবস্থায় খাচ্ছে আপনি দেখতে পান, তিনি ভুলে গেছেন সেজন্য খাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাধারণভাবে তাকে বাধা দিবেন, যদি তিনি ক্ষুধার্ত হন তাকে খেতে দিবেন, বাধা দিবেন না, যাতে করে তিনি এই সুযোগটা গ্রহণ করতে পারেন। আর স্বাভাবিক অবস্থায় মানুষ রোজা রেখে ভুলে যদি খেয়ে ফেলে তাহলে তার কোনো অসুবিধা নেই, ক্ষুধার্ত থাকুন অথবা সাধারণ অবস্থায় স্বাভাবিক অবস্থায় থাকুন না কেন। আর স্বপ্নে খেলে তো তাতে রোজার কোনো ক্ষতি হবেই না, সেটা বলাই বাহুল্য। এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে? রমাদান মাসে কবর রাজা আপনার জাহান্নাম বন্ধ থাকে, সেজন্য সুধারণা করা যায় আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন, এটুকু, কিন্তু নিশ্চিতই কিছু বলা তো কঠিন। বোরহানুদ্দিন আপনি লিখেছেন রোজার নিয়ত কি মুখেই করা লাগবে? না, নিয়ত মানে ইচ্ছা করা, এটা অন্তরের বিষয়। আপনি অন্তরে রোজা রাখছেন, আপনার সেই ইচ্ছা আছে, আপনি জানেন আপনি রোজা রাখছেন, এটাই যথেষ্ট, এটাই মনোনিয়ত। এরপরে সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে? না, স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ আপনি তো বাস্তবে খান নাই, স্বপ্নে খেয়েছেন। অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না। স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন, স্বপ্নে আপনি জেনা করেছেন, আল্লাহ মাফ করুক, স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে, এগুলো সব স্বপ্নে দেখেছেন, যেহেতু বাস্তবে যেহেতু করেননি, অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না। শারমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে? কোনো অসুবিধা নেই, কারণ রোজার কোনো ক্ষতি হবে না। তবে আপনার ঠোঁট হয়ে এটার জন্য মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন। মাহিরুদ্দিন আপনি লিখেছেন তারাবি নামাজ এক রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি এক রাকাতে দাঁড়িয়ে পড়বো? এক রাকাত পাননি আর এক রাকাত পেয়েছেন, তাহলে ইমাম সালাম ফিরিয়ে ফেলেছে, আপনি দাঁড়িয়ে আরেক রাকাত পড়বেন, পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন রোজা অবস্থায় খুব বেশি শ্বাসকষ্ট হলে কি ইনহেলার নিতে পারবো? খুব বেশি শ্বাসকষ্ট হলে আপনার ধৈর্য ধরতে পারছেন না, এই পর্যায়ে আপনি ইনহেলার নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ইনহেলার নিলে আমাদের দেশের বা সাবকন্টিনেন্টের কায়করাম ওলামা ইকরামের গবেষণা অনুযায়ী আপনাকে রোজাটা আবার রেখে দিতে হবে। যদিও আরাবিয়ান স্কলার বা সৌদি আরব ওলামা ইকরাম বিশেষ করে ওনার ইনহেলার সেটাকে রোজা ভঙ্গের কারণ মনে করেন না, কারণ ইনহেলারে যে গ্যাসটা হয়ে থাকে এই গ্যাসটা তাদের বক্তব্য হলো পাকস্থলিতে যায় না, এটা যায় হলো বড়জোর আমাদের লাং পর্যন্ত, এটা শ্বাস নালীকে একটু প্রশস্ত করার জন্য হেল্প করে, এটা এক ধরনের গ্যাস, এবং এই গ্যাসটাতে এই পরিমাণ মেডিসিন থাকে যেটা আসলে মানে কোনোভাবে সেটাকে দৃশ্যমান করা, অর্থাৎ সেটাকে আকার দিয়ে পানির আকার দিয়ে তরল করে দৃশ্যমান করা কঠিন, এরকম এত অল্প পরিমাণে থাকে। আর দ্বিতীয়টা পাকস্থলিতে যায় না, যেটা তারা একটা জায়েজ বলেছেন। তারপর আপনি রোজা রমজানের পরে আবার রেখে দিলেন, সেটাই নিরাপদ। যদি শ্বাসকষ্ট হয় তাহলে আপনি ইনহেলার নিতে পারেন, যদি খুব বেশি কষ্ট হয় আপনার। আর যদি সবর করতে পারেন, না নিয়ে থাকতে পারেন ইত্যাদি পর্যন্ত, সেটা সবচেয়ে বেটার এবং ভালো। আব্দুল্লাহ বাকি লিখেছেন রোজা অবস্থায় মেডিকেল চেক আপ, রক্ত এবং প্যাথোলজি করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। সোমাইয়া বিনতে আমির আপনি লিখেছেন আমার হাজব্যান্ড গত রোজায় অনেক অসুস্থ ছিল, তাই রোজা রাখতে পারে নাই, এখন সে আল্লাহর কাছে, আমি ওর রোজাগুলো রেখেছি, এই রোজা হবে কি?
আপনার স্বামী রোজা রাখতে পারেন নাই এবং পরে অসুস্থ হতে পারেন না, আপনি তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন। এটাই হলো এক্ষেত্রে মূল বিকল্প, অর্থাৎ এটাই হলো করণীয়। আমরা মানে অসুস্থ ব্যক্তি, অপারগ যারা রোজা রাখতে পারে, তাদের পক্ষ থেকে প্রত্যেক রোজার জন্য একজন করে মিসকিনকে খাদ্য দিলে রোজা আদায় হয়ে যাবে। একবার পুরো খাদ্য দিলেন অথবা আপনার ফিতরা দিলেন, 30 রোজার জন্য 30টা ফিতরা দিলেন। এরপর প্রশ্ন হলো, ছোটো বাচ্চা শুধুই বুকের দুধ খায়, রোজা রাখলে বাবুর আমাশয় হয়, করণীয় কি? একটু কষ্ট করবেন, প্রয়োজনে দিনের বেলা ঘুম পাড়িয়ে রাখবেন, আপনি নিজেও ঘুমাবেন, রাতের বেলা একটু জেগে থাকবেন, অর্থাৎ অভ্যাস একটু পাল্টাবেন। তাতে তো রাতেও তো আপনি দীর্ঘ সময় না খাওয়ে থাকেন, সেভাবে থাকবেন। এবং একটু কষ্ট হলে ডাক্তার দেখান, বিকল্প বের করেন। অর্থাৎ রোজাটা ফরজ বিধান, এই ফরজ বিধান আবশ্যক হওয়ার কারণে রোজা রেখে অন্যান্যগুলোকে কীভাবে আপনার করা যায়, ওভারকাম করা যায়, সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে। মোহাম্মদ নাইম আপনি লিখেছেন, আমি আগে রোজা তেমন একটা রাখতাম না, এখন রাখি। আগে যেগুলো রাখিনি তার কি করা উচিত? আগে যেগুলো রাখেননি সেগুলো এখন রেখে দিবেন। কয়টা হয়েছে আনুমানিক একটা অঙ্ক হিসাব করে বের করে সপ্তাহে 1টা 2টা 4টা যে যতটুকু পারেন রেখে রেখে আপনি আস্তে আস্তে সেগুলো শেষ করবেন। নিজামুল ইসলাম নিজাম লিখেছেন, রোজা অবস্থা অনিচ্ছাকৃতভাবে মুখে বমি হলে কি রোজা হবে? হবে। অনিচ্ছাকৃতভাবে যদি বমি হয়ে থাকে, একটু বমি হয়েছে, তাতে রোজা হবে। মাইনুল হাসান আপনি লিখেছেন, রোজা রেখে কি লিস্টারিন মাউথ ওয়াশ ব্যবহার করা যাবে? এটা যদি কুলি করে আপনি ফেলে দেন এবং এটা ব্যবহার করা আপনার জন্য খুব বেশি জরুরি হয়, অসুস্থতার কারণে অনেকের জন্য জরুরি হয়, তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা যেতে পারে। বাট এরকম যদি না হয়, এতটা জরুরি বা আবশ্যক যদি না হয়, তাহলে এটা ব্যবহার করা উচিত হবে না বা দরকার হবে না, আপনার করা জায়েজ হবে না। এমডি কায়েস মাহমুদ লিখেছেন, তারাবির নামাজের 4 রাকাত পরপর দোয়া পড়া হয়, এটা নিয়ে বলুন একটু। আমরা একটু আগে বলেছি, তারাবির নামাজের পরপর 4 রাকাত পরপর যে দোয়া পড়া হয়, দোয়ার অংশ বিশেষ রুকুতে পড়ার কথা হাদিসে আছে, বিভিন্ন জায়গায় আসছে। বাট তারাবির নামাজের 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কথা কোনো হাদিসে আসেনি, যার কারণে এই দোয়াটা পড়াটাকে আমরা তারাবির নামাজের কোনো আমল মনে করব না। এই টাইমটা রেস্টের জন্য, মূলত এই দোয়া পড়ার জন্য নয়।